ওয়েলকাম টু মাইস কোচিং। তোমাদের সঙ্গে আমি শুভজিৎ স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সূচক বা ইন্ডেক্স। এটা অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশনের মধ্যেই পড়ছে, অর্থাৎ এখান থেকে আমাদের বেসিক ফর্মুলাগুলো খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে, এবং দেন আমাদের সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে অঙ্ক কিন্তু কষতে হবে। দেখো, এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো মেনলি এই 5-6টা ফর্মুলা রয়েছে। দেখতেই পাচ্ছ, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। এখানে এই যে এ টু দি পাওয়ার এম, এই যে টার্মটা রয়েছে, মনে রাখবে এ টু দি পাওয়ার এম সাপোজ আছে ধরলাম বাঁদিকে 7। এখানে মনে রাখবে এই যে পাওয়ারটা রয়েছে এম, সেটাকে বলছে সূচক। যার পাওয়ার রয়েছে এ টু দি পাওয়ার এম, এর পাওয়ার রয়েছে, সেটাকে বলছে বেস বা নিধান। আর বাঁ দিকে যে 7 সংখ্যাটা রয়েছে সেটাকে বলছে সহগ বা কোইফিসিয়েন্ট। আমি লিখে দিচ্ছি, এমটাকে বলছে সূচক, এটাকে আবার অন্য নামও দেওয়া হয় পাওয়ার বা ঘাত। বুঝতে পেরেছো? এটাকে বলছে বেস বা নিধান, কোনো সময় চলরাশিও বলা হয়। আর এই 7টাকে বলছে সহগ। সহগর ইংরেজি নাম হচ্ছে কোইফিসিয়েন্ট। লিখছি না আর, কোইফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো, 1 নম্বর ফর্মুলা বলছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্ষেত্রে বেসটা একই আছে। তাহলে বেস যখন একই, সূত্র 1 আর 2, দেখো বেসটা কিন্তু একই, এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন, অর্থাৎ গুণের সময় যদি বেস একই থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, আর ভাগের সময় বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়। এটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা কি বলছে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, দেখো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন। এই দিয়ে আমরা অঙ্ক করব। আর দুটো ফর্মুলা, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ দেখো এ বি হোল টু দি পাওয়ার এম আছে, এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এই দুটো একই টাইপের ফর্মুলা, কাজে লাগে। আর এ বাই বি হোল টু দি পাওয়ার এম, অর্থাৎ এক্ষেত্রে পাওয়ারটা একই। দেখো 1 আর 2 এ বেসটা একই ছিল, পাওয়ারগুলো যোগ আর বিয়োগ হয়েছিল যথাক্রমে গুণ আর ভাগের ক্ষেত্রে। আর সূত্র 4 আর 5-এ দেখো পাওয়ারটা একই আছে, অর্থাৎ পাওয়ারটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। এবি হচ্ছে বেস, তাহলে পাওয়ারটা প্রত্যেকটি বেসে ইকুয়াল ভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সূত্র 4 এবং 5, সেটা গুণ হোক বা ভাগ হোক প্রত্যেক ক্ষেত্রে। এবি হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম গুণ বি টু দি পাওয়ার এম। আর এ বাই বি হোল টু দি পাওয়ার এম মানে কি, এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। আর একটা সূত্র আছে, এটা লিখে দিচ্ছি আমি, সেটা হচ্ছে, আরো দুটো সূত্র আছে সেগুলো লিখে দিচ্ছি তোমাদের, তারপরে তোমাদের আমি দেখিয়ে দেবো সূত্র দিয়ে কি করে অঙ্ক হয়। 1 নম্বর হচ্ছে, দেখো মনে রাখবে যে সাপোজ এক্স টু দি পাওয়ার যদি বলে মাইনাস এম, এটা সমান হচ্ছে 1/x টু দি পাওয়ার এম। এটা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। এক্স টু দি পাওয়ার মাইনাস এম সমান 1/x টু দি পাওয়ার এম। অথবা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে সাপোজ এক্স টু দি পাওয়ার যদি এন থাকে সমান হচ্ছে 1/x টু দি পাওয়ার মাইনাস এন। এটা হচ্ছে সূত্র নাম্বার 6। আর একটা 7 নম্বর সূত্র আছে, যখন কাজে লাগবে তখন দেখিয়ে দেবো। সেটা কি, সেটা অনেকটা এইরকম টাইপের সূত্র, যে ধরে নাও nth রুট অফ এক্স, এটা করণীতে আরো ভালো করে পড়তে পারবে। nth রুট অফ এক্স মানে আমরা জানি কি, যে রুট এক্স মানে, ধরো রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/2। রুটের ভেতর কিছু নাই মানে 2 আছে, কিন্তু কিউব রুট অফ এক্স, অর্থাৎ খোঁচাটার ভেতর যদি 3 থাকে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3। বুঝতে পেরেছো? এই খোঁচার ভেতর যদি n থাকে রুট এক্স, অর্থাৎ nth রুট অফ এক্স, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/n। এই হচ্ছে 7টা ফর্মুলা, এই দিয়ে কিন্তু অঙ্ক হয়ে যাবে। দেখো আমি 1 নম্বরের ব্যবহারিক প্রয়োগ দেখিয়ে দিচ্ছি। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা কি হবে দেখো, 1 নম্বর দেখিয়ে দিচ্ছি আমি। সাপোজ এরকম আছে, এক্স টু দি পাওয়ার আছে 7 গুণ এক্স টু দি পাওয়ার আছে 2। এটা কত হবে, এক্স টু দি পাওয়ার হবে 7 প্লাস 2, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 9।
বেস একই, পাওয়ার আলাদা, গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। 2 নাম্বার। ধরে নাও এরকম সেম আছে x টু দি পাওয়ার 7, শুধু ভাগ চিহ্ন আছে x টু দি পাওয়ার 2, অর্থাৎ বেস একই, বেস বা নিধানটা একই, পাওয়ারগুলো আলাদা, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, x টু দি পাওয়ার 7 মাইনাস 2, অর্থাৎ x টু দি পাওয়ার কত হবে? 5 হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 3 নাম্বারটা, মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা স্টার দেওয়া বলতে পারো, স্টার দেওয়া, মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn, অর্থাৎ এক্ষেত্রে এরকম বলতে পারি যে x টু দি পাওয়ার 7 হোল টু দি পাওয়ার 2 আছে ধরে নাও, তাহলে এক্ষেত্রে x টু দি পাওয়ার 7 ইন্টু 2, মানে গুণ হয়ে যাবে x টু দি পাওয়ার 14। ঠিক হলো। আর দুটো হচ্ছে দেখিয়ে দিচ্ছি, 4 আর 5। 4 নাম্বারটা এরকম হয় অনেকটা, যে সাপোজ ধরে নাও xy হোল টু দি পাওয়ার আছে 3, এটা তো জানো তোমরা, x টু দি পাওয়ার 3 গুণ y টু দি পাওয়ার 3, হয় না এরকম? 5 নাম্বার সেম, ভাগের ক্ষেত্রেও তাই হয়, x বাই y হোল টু দি পাওয়ার ধরে নাও 2 আছে, x টু দি পাওয়ার 2 বাই y টু দি পাওয়ার 2। আর 6 এর সাথে ব্যবহারিক প্রয়োগ আরো ইজি। 6 নাম্বার দেখো, ধরে নাও আছে x টু দি পাওয়ার মাইনাস 7, এটা হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 7। আর 8 নাম্বারটা লিখেই দিয়েছি, আলাদা করে লেখার দরকার নেই, এরকম টাইপের ধরে নাও আছে কিউব রুট অফ সাপোজ 27, তার মানে 27 টু দি পাওয়ার 1/3। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে 7টা সূচকের ফর্মুলা। প্রথম দুটো ফর্মুলা একই, বেস একই হলে গুণের সময় পাওয়ারগুলো যোগ, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ। 3 নাম্বারটা হচ্ছে স্টার দেওয়া, সবচেয়ে বেশি কাজে লাগে। পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ার অফ পাওয়ার যদি থাকে তাহলে গুণ হবে, এটা মনে রাখবে। পাওয়ার অফ পাওয়ার যদি থাকে তাহলে গুণ হবে, স্টার দেওয়া। 4 আর 5 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, অর্থাৎ গুণ বা ভাগের ক্ষেত্রে পাওয়ার যদি একই থাকে সেই পাওয়ারটা ডিস্ট্রিবিউটিভ হয়ে যায়। মনে রাখবে এগুলো কিন্তু বোথ সাইডেড, বোথ সাইডেড ইন দা সেন্স বাম পক্ষ থেকে ডান পক্ষে যেমন যাওয়া যায় ঠিক তেমনি ডান পক্ষ থেকে বাম পক্ষেও আসা যায়। মানে আমি এটাই বলতে চাইছি, তোমরা যেমন পড়েছো যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে তো এটাও দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। মানে লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে যাই, সেটাও যেমন কোনো কোনো অঙ্কে কাজে লাগবে, ঠিক তেমনি কোনো কোনো অঙ্কে এমনও হবে যে রাইট হ্যান্ড সাইড থেকে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেতে হবে। মানে এটাই বলতে চাইছি, যেমন কোথাও যেমন ধরো আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষে যেতে হবে এই ফর্মুলাগুলোতে, আবার কোথাও ডান পক্ষ থেকে বাম পক্ষে যেতে হবে এই ফর্মুলাগুলোতে। সুতরাং ফর্মুলাগুলো মুখস্থ রাখা আমাদের খুবই কিন্তু জরুরি। 4 আর 5 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, আর 6 আর 7 হচ্ছে স্পেশাল ফর্মুলা। 6 নাম্বার হচ্ছে পাওয়ারের উপর থেকে নিচে আসা সাইন চেঞ্জ, আর 7 নাম্বার হচ্ছে করণীর ফর্মুলা, মনে রাখবে এটা। চলে যাচ্ছে এবার অঙ্কতে। আচ্ছা, সূত্রগুলো বুঝতে কারো কোনো সমস্যা হলে আমাকে চ্যাট বক্সে জানাও, আদারওয়াইজ তোমরা ক্লিয়ার বলে টাইপ করো। সূত্রগুলো তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, খাতায় নোট রাখতে পারো অবশ্যই। এগুলো দিয়ে কিন্তু অঙ্কগুলো আমরা করবো, খুব কিন্তু কাজে লাগবে। কারো কোনো ডাউট থাকলে আমাকে চ্যাট বক্সে জানাও। চলে যাব আমাদের অঙ্কে। দেখো মোটামুটি সবার বলছো ক্লিয়ার হয়েছে। অঙ্ক কি বলছে, দুটো অঙ্ক তোমরা নিজেরা ট্রাই করো, 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্ক। দেখো তোমাদের ম্যাথের যে চ্যাপ্টার, আজকে আমার হয়তো প্রায় 30-35 নাম্বার ক্লাস হবে। তোমাদের ম্যাথের ক্লাসগুলো যেভাবে আমরা সাজিয়েছি যাতে করে তোমরা সবটা কিন্তু খুব ভালো করে শিখতে পারো। তোমাদের প্রথম দিকে আমি করিয়েছি নাম্বার সিস্টেম, কাজে সূচক এন্ড করণী করতে গেলে আমাদের কিন্তু নাম্বার সিস্টেমটাও কাজে লাগবে। ঠিক আছে, দেখো কি বলছে এখানে, 256 টু দি পাওয়ার 0.16 ইন্টু 16 টু দি পাওয়ার 0.18 এর মান কত? প্রথমে আমাকে দেখতে হবে এই 256টাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসে, আর 16টাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসে সেটা প্রথমে দেখে নাও। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেন ডান সাইডে করছি। দেখো 256কে যদি উৎপাদকে বিশ্লেষণ করো কি আসবে দেখে নাও। 2 দিয়ে চালাও, 2 12 24, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 32 64, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। কটা 2 হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে 256কে আমরা কি লিখতে পারি? দেখো 256 সমান আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 8 বলতে পারি। কারো কোনো ডাউট নেই? 2 4 6 8 8 আছে, 2 টু দি পাওয়ার 8 মানে 256। সিমিলারলি 16কে ভেঙে নাও, 2 8 16,
2 4 8, 2 2 4, আচ্ছা 2 1 2 দরকার নেই, তাহলে 4টে 16 মানে হচ্ছে 2^4। তাহলে এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, কাজে লাগাও। এবার এবার তোমরা কি করবে, এই যে 256 টু দি পাওয়ার 0.16, 256 জায়গায় কি লিখবো, এটা লিখতেই তো পারি যে 2 টু দি পাওয়ার 8 হোল টু দি পাওয়ার 0.16, গুণ চিহ্ন আছে মাঝে, 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 0.18। এবার দেখো সেই স্টার দেওয়া ফর্মুলাটা বারবার কাজে লাগবে, সবচেয়ে বেশি কাজে লাগবে কোন ফর্মুলা, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn। দেখো 2 টু দি পাওয়ার 8 হোল টু দি পাওয়ার 0.16, তাহলে এখানে 2 টু দি পাওয়ার কত হবে, 8 ইন্টু 0.16, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 8 গুণ 0.16 হবে, এখানে মাঝে আছে গুণের চিহ্ন। এখানে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 0.18, এটাও সেম ফর্মুলা, স্টার দেওয়া ফর্মুলা বা 3 নম্বর ফর্মুলা, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn, অর্থাৎ এক্ষেত্রে হবে 4 ইন্টু 0.18। 16 8 কত হয়, 16 8 হচ্ছে 128, তাহলে 2 টু দি পাওয়ার 1.28 গুণ 2 টু দি পাওয়ার 4 18 72 0.72। এবার দেখো 1 নাম্বার ফর্মুলা কাজে লাগবে, দেখো বেস একই আছে, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তার মানে x টু দি পাওয়ার m গণিত x টু দি পাওয়ার n সমান কি হয়, x টু দি পাওয়ার m প্লাস n হয়, তাহলে 2 টু দি পাওয়ার 1.28 প্লাস 0.72 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 হবে, ইকুয়ালস টু 4। 4 হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাহ, খুব সুন্দর, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ভেরি নাইস। দেখো আমি তোমাদের ভালো করে বোঝাচ্ছি, অনেকেই দুর্বল আছে হয়তো, তার জন্য কিন্তু সময় নিয়ে করছি, বাট তোমরা যখন বুঝতে পেরে যাবে না, 256কে তোমরা মুখে মুখেই 2 টু দি পাওয়ার 8 বলতে শিখে যাবে। তাহলে কি হবে, তোমরা ডাইরেক্ট পরীক্ষাতে রাফ পেজে এই লাইনটা করতে পারবে যে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 0.16, অর্থাৎ 8 16 128, মানে ডাইরেক্ট হচ্ছে 2 টু দি পাওয়ার 1.28, আর পরেরটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0.72, যোগ করলে 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4 অ্যান্সার। ক্লিয়ার? ভালো অঙ্ক। এগুলোই হচ্ছে কিন্তু সিম্পলিফিকেশনের অঙ্ক, যার একটা পার্ট হচ্ছে সূচক। আজকে আমরা সূচকের অন্তর্গত সমস্ত ধরনের সিম্পলিফিকেশন আলোচনা করব। ক্লাসটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এক্সাম পার্সপেক্টিভে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। চলে যাব নেক্সট অঙ্ক, আজকে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর দেখো 32কে তোমরা মুখে মুখেই ভাঙতে পারবে। 32কে তোমরা কি বলতে পারো, দেখো 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, 2 টু দি পাওয়ার 5 বলতে পারো। 32 মানে 2 টু দি পাওয়ার 5, তো এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 0.12, মাঝে গুণ চিহ্ন, 2 টু দি পাওয়ার 5, এগুলো আমি চাইলে লাইন জাম্প করে মুখে মুখে ডাইরেক্ট উত্তর করে দিতে পারি, বোঝানোর জন্য তোমাদেরকে করছি। 0.03 গণিত 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 0.05। এবার স্টার দেওয়া ফর্মুলা কাজে লাগিয়ে দাও, 2 টু দি পাওয়ার 5 12 60, মানে 0.60 প্লাস, প্লাস নয় সরি গুণ, 2 টু দি পাওয়ার 5 3 15, 0.15 গুণ 2 টু দি পাওয়ার 5 5 25, অর্থাৎ 0.25। এবার দেখো 1 নাম্বার ফর্মুলা, তাহলে প্রথমে কি লাগলো, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আসার জন্য আমাদের লাগলো স্টার দেওয়া ফর্মুলা বা 3 নাম্বার ফর্মুলা, যেটা কি ছিল, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn। আর 2 নাম্বার লাইন থেকে 3 নাম্বার লাইনে আসতে আমাদের যে ফর্মুলা কাজে লাগবে সেটা কি, সেটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা, অর্থাৎ বেস একই থাকলে গুণের সময় কি হয়, পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তার মানে 2 টু দি পাওয়ার 0.60 প্লাস 0.15, এগুলো দেখো দেখেই বুঝতে পারছো, কিন্তু এগুলো যোগ করলে 1 হবে, প্লাস 0.25। 60 আর 15 75 25 100, 100 লেখার পর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, মানে 1.00, দ্যাট ইজ 1, টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2, এটা হচ্ছে অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিফোর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন হলো বলো, সুন্দর হয়েছে, কারো কোনো ডাউট নেই? চলে যাবো নেক্সট অঙ্ক, আজকে 3 এবং 4 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্ক এবং 4 নাম্বার অঙ্ক, তোমাদের অঙ্কগুলো আমি ইন এ সিকোয়েন্স নিয়েছি, দারুণ করে নিয়েছি, সুন্দর করে নিয়েছি, যাতে করে তোমাদের ফর্মুলাগুলো বারবার ব্যবহার করতে করতে রিভিশন হয়ে যায় এবং তোমাদের কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে প্রিপারেশনটা খুব ভালো হয়ে যায়। ঠিক আছে, দেখো 512কে কি লেখা যায় তোমরাই বলো। দেখো 256কে আমরা কি লিখেছিলাম বলো তো, প্রিভিয়াস পেজে যদি যাই,
দেখতে পাবো 256কে 2 টু দি পাওয়ার 8 লিখেছিলাম। দেখো 256 ডবল হচ্ছে 512, তার মানে 256কে 2 দিয়ে গুণ করলে 512 পাই। তার মানে 512 সমান আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 512 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9। তার মানে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? এরকম দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 9 হোল টু দি পাওয়ার, ফার্স্ট ব্র্যাকেটের পর মাইনাস 2/3, তারপর সেকেন্ড ব্র্যাকেটের পর মাইনাস 2/3, তারপর থার্ড ব্র্যাকেটের পর 1/4। তাহলে গুণ করে দাও, 9 এর সঙ্গে মাইনাস 2/3 গুণ করো। আমি ডাইরেক্ট করছি এবার 3 নাম্বার ফর্মুলা 9 ইন্টু মাইনাস 2/3, বুঝতেই পারছো 9 ইন্টু মাইনাস 2/3, 3 থেকে 9 মাইনাস 6 হবে। তার মানে এই যে জায়গাটা এটা সমান কি হচ্ছে 9 ইন্টু মাইনাস 2/3, 3 থেকে 9, 3 দুগুণে মাইনাস 9, টু টু দি পাওয়ার মাইনাস 6 হচ্ছে। তাহলে আমরা লিখে দিচ্ছি ওটা, টু টু দি পাওয়ার মাইনাস 6 লিখে দিচ্ছি। তাহলে টু টু দি পাওয়ার মাইনাস 6 সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার মাইনাস 2/3, থার্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার 1/4। এগুলো যারা যত ভালো সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু উত্তরটা পেয়ে যাবে। আবার সেম ফর্মুলা, মাইনাস 6 এর সঙ্গে গুণ হচ্ছে মাইনাস 2/3, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস 4 হয়ে যাবে। এটা হচ্ছে টু টু দি পাওয়ার কোন জায়গাটা বলতো, এই যে ভেতরের পোর্শনটা, এইটা হয়ে যাবে টু টু দি পাওয়ার 4, বুঝতে পেরেছো? টু টু দি পাওয়ার 4, থার্ড ব্র্যাকেটে হোল টু দি পাওয়ার 1/4 আছে। 4 ইন্টু 1/4 মানে টু টু দি পাওয়ার 1, 2 হচ্ছে আনসার। কারণ 4 ইন্টু 1/4 ইকুয়ালস টু 1। ফর্মুলা 3 বা স্টার দেওয়া ফর্মুলা কিন্তু এক্ষেত্রে কাজে লাগলো। অর্থাৎ 3 নাম্বার কোশ্চেনে সঠিক উত্তর কোনটা হচ্ছে 3 নাম্বারের ক্ষেত্রে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? 4 নাম্বারে চলো, এটা ছিল 3 নাম্বার। 4 নাম্বারটা সেম ভাবে করতে হবে আমাদের। 16 মানে কত? 16 মানে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, টু টু দি পাওয়ার 4। 243 মানে কত? দেখো 3 থেকে 9, 3 27, 3 81, 81 মানে 3 টু দি পাওয়ার 4, 81 সঙ্গে 3 গুণ করলে 243, অর্থাৎ 3 টু দি পাওয়ার 5। এইটুকু যারা বুঝতে পেরে যাবে তাদের অঙ্ক কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। কথা হচ্ছে দেখো 16 লিখলাম টু টু দি পাওয়ার 4, তাহলে টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার মাইনাস 3/4, মাঝে আছে গুণ চিহ্ন, 243 কি লিখবো 3 টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার কত আছে মাইনাস 3/5। বুঝতে পারছো? গোটাটার পাওয়ার আছে কত? গোটাটার পাওয়ার আছে মাইনাস 1/3। এবার দেখে নাও 4-এর সঙ্গে মাইনাস 3/4 গুণ করলে 4 4 কেটে যাবে, পড়ে থাকবে টু টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু, এখানে তাই 3 টু দি পাওয়ার 5 এর সঙ্গে যদি মাইনাস 3/5 গুণ করো, পড়ে থাকবে 3 টু দি পাওয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার কত আছে মাইনাস 1/3। এবার দেখো একটা ফর্মুলা আমরা পড়েছিলাম, দেখো এ টু দি পাওয়ার এম গুণ বি টু দি পাওয়ার এম, অর্থাৎ যখন আমরা পড়েছিলাম সূচকটা একই, সূচকটা ডিস্ট্রিবিউটিভ হয়ে যায়, এই ফর্মুলা পড়েছিলাম না? যে আমি লিখে দিচ্ছি এ বি হোল টু দি পাওয়ার এম সমান পড়েছিলাম এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। তাহলে আমি বলেছিলাম লেফট হ্যান্ড সাইড থেকে যেমন রাইট হ্যান্ড সাইডে যাওয়া যায়, ঠিক তেমনি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসা যায়। তাহলে দেখো টু টু দি পাওয়ার মাইনাস 3 আবার 3 টু দি পাওয়ার মাইনাস 3, অর্থাৎ এক্ষেত্রে পাওয়ারটা একই থাকলে ভেতরেগুলো গুণ করে দাও, লিখতে পারি 6 টু দি পাওয়ার মাইনাস 3, 2 আর 3 গুণ করে দিলাম, 6 টু দি পাওয়ার মাইনাস 3 করে দিলাম, হোল টু দি পাওয়ার কত আছে মাইনাস 1/3। এবার 3 এর সঙ্গে মাইনাস 1/3 গুণ করলে 1 হচ্ছে, তাহলে 6 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কাজে কি লাগলো? এখানে লাগলো মাইনাস 3 ইন্টু মাইনাস 1/3 ইকুয়ালস টু 1, এটা কাজে লাগলো। আর কি কাজে লাগলো? এই যে এই ফর্মুলাটা এখানে কাজে লাগলো। কত নম্বর ফর্মুলা বলো তো? আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে তোমাদের সূত্র নাম্বার 4, এ বি হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এখানে ডান পক্ষ থেকে বাম পক্ষে আসতে হলে আমি তোমাদের বলেছি এই ফর্মুলাগুলো তোমাদের ঠোঁটস্থ রাখতে হবে। কেন কি? কখনো দেখবে তোমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষে যেতে হবে, কখনো ডান পক্ষ থেকে বাম পক্ষে যেতে হবে। এগুলো অ্যাকচুয়ালি দেখো বীজগণিত বা অ্যারিথমেটিক
সরি বীজগণিত বা অ্যালজেব্রা এর মধ্যে পড়ছে, বাট অ্যারিথমেটিকের যে সিম্পলিফিকেশন পোর্শনটা তার মধ্যে কিন্তু এই কোশ্চেনগুলো দেয় বলেই তোমাদের এগুলো খুব ভালো করে আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? 4 নাম্বার অব্দি সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো ডাউট নেই? চলে যাবো নেক্সট অঙ্ক। স্পিডটা একটু বাড়াবো এবার, হ্যাঁ? সূত্রগুলো তো তোমরা ইউজড হয়ে গেছো, চলো নিজেরা ট্রাই করো। 5, 6, 7 স্পিডটা বাড়াতে হবে আমাদের এবার, কারণ পরীক্ষার পার্সপেক্টিভে আমাদের অঙ্কর স্পিডটা দরকার। দেখো 64 টু দি পাওয়ার 2 এর 3, 5 নাম্বার কোশ্চেন। 64 কি লিখবো? 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64 টু দি পাওয়ার 6, তাহলে টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 2 এর 3। লাইন জাম্প করে একবারে কিন্তু 6 ইন্টু 2 এর 3 করে টু দি পাওয়ার 4 করে দেওয়া যায়, বাট তোমাদের বুঝতে অসুবিধা হলো করছি না। ইন্টু টু দি পাওয়ার -2 আছে, টু দি পাওয়ার -2 মানে বলতে পারি 1 বাই টু দি পাওয়ার 2, বা দরকার নেই টু দি পাওয়ার -2 রাখলেও ক্ষতি নেই। টু দি পাওয়ার -2 থাক, ভাগ চিহ্ন আছে। কোনো কিছুর পাওয়ার 0 মানে মনে রাখবে 1, 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা 8 নম্বর ফর্মুলা লেখা উচিত ছিল আমার, লিখে দেবো প্রথম পেজে। যে কোনো কিছুর পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1, টু দি পাওয়ার 1 এর 2 আছে। কত হবে দেখো, এখানে হবে 6 ইন্টু 2 এর 3, 3 দুগুণে 6 দুগুণ 4, তাহলে টু দি পাওয়ার 4 গুণ, দেখো ভাগের কাজ আগে হয়, তো টু দি পাওয়ার -2 কে 1 দিয়ে ভাগ করলে টু দি -2 হবে, তাহলে টু দি -2 রেখে দাও, টু দি পাওয়ার 1 এর 2। এবার দেখো গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, 4 প্লাস -2 মানে 4 -2 টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 1 এর 2। এবার 2 এর সঙ্গে 1 এর 2 গুণ করলে 1, তাহলে 2 হচ্ছে অ্যান্সার, অপশন সি। 5এরটা হচ্ছে অপশন সি। বাহ, অনেকেই ভেরি নাইস, খুব সুন্দর উত্তর করেছো, ভেরি ভেরি গুড, দারুণ। প্রতিভা, অমৃতা, সুপর্ণা, বৈশাখী, খুব সুন্দর। বুঝতে পারলে এটা? তাহলে কি করলাম, 64 কে টু দি পাওয়ার 6 করলাম, এবার 6 এর সঙ্গে 2 এর 3 গুণ করলাম, পেলাম টু দি পাওয়ার 4। আর টু দি পাওয়ার -2 আছে, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, ওটা যেহেতু ভাগ চিহ্ন আছে কোনো কাজে লাগছে না। এবার 4 আর -2 পাওয়ার গুলো যোগই হচ্ছে, 4 প্লাস অফ -2 মানে 4 -2। ভেবো না বা স্যার 4 থেকে -2 বিয়োগ করলেন, না, 4 এর সঙ্গে -2 যোগ করলেই 2 পাচ্ছি আমি, আর হোল টু দি পাওয়ার 1 এর 2 আছে। এবার সেই স্টার্ট দেওয়া ফর্মুলা, 2 ইন্টু 1 এর 2 মানে 1, তাহলে 2 হচ্ছে অ্যান্সার। চলে যাবো নেক্সট, 6 নম্বরটা করো। দেখো 6 নম্বরে কাজে লাগবে যেটা, এই খোঁচার ভেতর 3 আছে, টু দি পাওয়ার 1 এর 3 হবে, টু দি পাওয়ার 6, খোঁচার ভেতর 3 মানে টু দি পাওয়ার 1 এর 3, মাঝে প্লাস চিহ্ন, বাহ প্লাস চিহ্ন অনেকক্ষণ পর পেয়েছি। 125 টু দি পাওয়ার, খোঁচার ভেতর 3 মানে টু দি পাওয়ার 1 এর 3, প্লাস 3 টু দি পাওয়ার 4, খোঁচার ভেতর 4 মানে টু দি পাওয়ার 1 এর 4। এবার গুণ করে দাও, এখানে দেখো 6 ইন্টু 1 এর 3 মানে কত, 3 দুগুণে 6 টু দি পাওয়ার 2 হবে। বুঝতে পারছো, 6 ইন্টু 1 এর 3, 3 দুগুণে 6 টু দি পাওয়ার 2, প্লাস দেখো 125 মানে 5 এর কিউব, তাহলে 5 এর কিউব, এখানে 125 কে তোমরা 5 এর কিউব লিখলে তোমাদেরই সুবিধা হবে, করে দাও এখানটাতে। তাহলে বুঝতে পারছো 3 ইন্টু 1 এর 3 মানে 1, তাহলে প্লাস 5 টু দি পাওয়ার 1। লাইন জাম্প করছি আমি, হ্যাঁ, আমি দেখিয়ে দিই ভালো করে, একটু দেখিয়ে দিচ্ছি। দেখো লাইন জাম্প করলে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, লিখে দিচ্ছি কেমন। এখানে হচ্ছে 5 এর কিউব, তার মানে এটা হচ্ছে টু টু দি পাওয়ার 6 ইন্টু 1 এর 3, যদিও আর লিখবো না কিন্তু, হ্যাঁ, প্লাস 5 টু দি পাওয়ার 3 ইন্টু 1 এর 3, প্লাস 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1 এর 4। স্টার্ট দেওয়া ফর্মুলা সবচেয়ে বেশি বার কাজে লাগবে। তা 6 ইন্টু 1 এর 3 মানে টু দি পাওয়ার 2 মানে 4, লিখছি এই অঙ্কটার মতো, টু দি পাওয়ার 2 প্লাস 5 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 1, তাহলে টু দি পাওয়ার 2 মানে 4, আর 5 এ 9 আর 3 এ 12, 12 হচ্ছে আমার অ্যান্সার। কত নাম্বার, অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 6টা হচ্ছে ডি উত্তর। 7টা করে নাও, 7টা ইজি আছে, কঠিন কিচ্ছু নেই। 25, আচ্ছা 125 মানে 5 5 25, 5 125, 5 কিউব হবে মানে -6, ঠিক আছে, লিখে দাও এটা। 7 নাম্বার কোশ্চেন, 125 মানে হচ্ছে 5 কিউব টু দি পাওয়ার -2, মাঝে গুণ চিহ্ন। 16 মানে কত, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 টু দি পাওয়ার 4,
হোল টু দি পাওয়ার -3/2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গোটাটা পাওয়ার করে দাও -1/6। এবার দেখো 3 সঙ্গে -2 গুণ করলে হচ্ছে -6, তাহলে 5 টু দি পাওয়ার -6 ইন্টু, এখানেও তাই 4 সঙ্গে -3/2 গুণ করো, 2 2 4, 2 ইন্টু -3 মানে -6 টু দি পাওয়ার -6, গোটাটার পাওয়ার -1/6। এবার বুঝতে পারছো এখানে পাওয়ারটা একই, পাওয়ারটা যদি একই হয় তাহলে বেসগুলো গুণ হয়ে যাবে, 5 2 10, 10 টু দি পাওয়ার -6 হোল টু দি পাওয়ার -1/6। এবার গুণ করলে মাইনাসে মাইনাসে কেটে যাবে, 6 6 কেটে যাবে, 10 টু দি পাওয়ার 1। এটা হচ্ছে অ্যান্সার। কোনো কিছুর পাওয়ার 1 মানে সেটাই হয়, অর্থাৎ 7এরটা অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা সবাই বুঝতে পারছো তো? ক্লিয়ার বলে টাইপ করো তাহলে। কারো কোনো ডাউট থাকলে তোমরা সেটা চ্যাট বক্সে অবশ্যই জানাও। যারা বুঝতে পারছো ক্লিয়ার টাইপ করো, যাদের ডাউট আছে চ্যাট বক্সে আমাকে জানাতে দ্বিধা করো না। 7টা অঙ্ক হয়ে গেল। আস্তে আস্তে আমরা কিন্তু অঙ্কের লেভেলটা বাড়াবো। সূচক থেকে যত ধরনের অঙ্ক হয় টোটাল টাইপের অঙ্ক আমরা আজকের ক্লাসে কভার করব। তোমরা শেষ অবধি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, অনেক কিছু শিখতে পারবে, সূচকটা কমপ্লিট হয়ে যাবে। 7 হয়ে গেল। নেক্সট 8 9 10, এগুলো থেকে ঘাবড়ে যেও না, অঙ্কগুলো অনেক বড় বড় আছে, বাট উত্তরগুলো ছোট ছোট আসবে। 8 9 10, চলো 8এরটা দিয়ে শুরু করি। 8এরটা কি বলছে দেখো, 1/, প্রথমত একটা কথা বলি দেখো, এই 1/216 টু দি পাওয়ার -2/3 কে আমরা কি বলতে পারি বলতো? ডাইরেক্ট বলতে পারি 216 টু দি পাওয়ার, মাইনাসটা উপরে প্লাস হয়ে যাবে 2/3, এটা বলতে পারি। প্লাস এই যে 256, এটা বলতে পারি 3/4, প্লাস 32 টু দি পাওয়ার 1/5, এটা প্রথমত বলতে পারি। কোন ফর্মুলা? সেই যে বললাম x টু দি পাওয়ার -m মানে 1/x টু দি পাওয়ার m, তাহলে 1/x টু দি পাওয়ার -m মানে x টু দি পাওয়ার m ই হবে। মানে পাওয়ারটা উপর থেকে নিচে এলে সাইন চেঞ্জ করতে হবে। বুঝতে পেরেছো আমরা কি ফর্মুলা পড়েছি? বলেছি না যে x টু দি পাওয়ার -m সমান 1/x টু দি পাওয়ার m। এটাকে অন্যভাবে তো বলা যায় যে 1/x টু দি পাওয়ার -m, এটা উপরে গেলে কি হবে? x টু দি পাওয়ার m হবে। এই ফর্মুলা কাজে লাগছে আমার। এবার বসাও। দেখো তোমরা একটা জিনিস চালাকি করবে, তার উত্তরটা ভালো হবে। এই যে নিচে যেটা আছে না 3, এই 216কে কারোর কিউব আকারে লিখবে, তাহলে 3 3 কেটে যাবে। ঠিক তেমনি এখানে 4 আছে, 3/4, 256কে কারোর পাওয়ার 4 আকারে লিখবে, তাহলে সুবিধা হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো 216 বলো কার ঘন, কার কিউব? 3 3 9 3 27 9, 4 4 16 4 64 9, 6 6 36 6 216, 6 এর কিউব। বুঝতে পারছো? তাহলে 6 এর কিউব হোল টু দি পাওয়ার 2/3 প্লাস 256 কার পাওয়ার 4 করলে পাই? 4 4 16 4 64 4, হ্যাঁ 4 টু দি পাওয়ার 4 করলে 256 পাই, হোল টু দি পাওয়ার 3/4 আছে, প্লাস 32 মানে 2 টু দি পাওয়ার 5, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/5। এখানে হচ্ছে 3 আর 3 কেটে গেলে 6 স্কয়ার হবে, প্লাস 4 4 কেটে গেলে 4 টু দি পাওয়ার কিউব হবে, প্লাস 5 5 কেটে গেলে 2, তাই 36 4 4 16 4 64 মানে 100 প্লাস 2 মানে হচ্ছে 102। অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন হলো অঙ্কটা? দারুণ না? এরকম অঙ্ক কিন্তু তোমাদেরকে পরীক্ষার জন্য রেডি রাখতে হবে। খুব তাড়াতাড়ি কম সময়ে এগুলোকে কষে ফেলতে হবে, তার জন্য প্র্যাকটিসটা দরকার। 8 নাম্বার অঙ্ক ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট অঙ্ক হয়ে গেল। চলে যাব নেক্সট অঙ্ক, 9 নাম্বার অঙ্কে। কি বলছে দেখো 9 নাম্বার অঙ্ক, এটাও তাই আছে, বুঝতে হবে। এখানটা খুব ভালো করে বুঝতে হবে। প্রথমত দেখো ভাগ চিহ্ন থাক, 1/216 টু দি পাওয়ার -2/3, এটা মানে এটা হচ্ছে, দেখো প্রথমত সেই 4 নাম্বার ফর্মুলা কাজে লাগাও। কি ফর্মুলা? প্রথমত 4 নাম্বার নয়, সরি 1 2 3 4 5 নাম্বার ফর্মুলা। কি ছিল 5 নাম্বার? a/b হোল টু দি পাওয়ার যদি m থাকে, তাহলে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m হয়। এইটা প্রথমত কাজে লাগাও। তার মানে দেখো 1/216 টু দি পাওয়ার -2/3 আছে, যেহেতু দুটোর ক্ষেত্রেই পাওয়ার আছে, তাহলে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দাও। এটাকে এইভাবে লেখো যে 1/216 টু দি পাওয়ার -2/3, ভাগ চিহ্ন পাশে আছে থাক, 1/27 টু দি পাওয়ার -4/3, অর্থাৎ পাওয়ারটাকে লব আর হরে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। এইবারে তোমরা কি করবে?
দেখো 216 পাওয়ার মাইনাস আছে 1/216 পাওয়ার মাইনাস, তাহলে উপরে গেলে প্লাস হয়ে যাবে, এটাকে আমরা বলতে পারি 216 টু দি পাওয়ার 2/3। ভালো করে বুঝবে এই জায়গাগুলো, ভাগ চিহ্ন আছে থাক। 27 টু দি পাওয়ার, নিচে মাইনাস আছে উপরে গেলে কি হবে, এই ফর্মুলা আমাদের কাজে লাগছে কি, যে 1/x টু দি পাওয়ার মাইনাস m সমান উপরে গেলে x টু দি পাওয়ার m। বুঝতে পারছো, লাইন বাই লাইন আমি কষে দিচ্ছি। এই লাইনটাতে কাজে লাগলে এই ফর্মুলা, এই লাইনটা কাজে লাগলে এই ফর্মুলা, ভালো করে বুঝে নাও। এবার দেখো 27 টু দি পাওয়ার 4/3 হবে, মাইনাসটা উপরে গেলে প্লাস, 4/3 কিন্তু অনন্য হয়ে যাবে না, শুধু সাইনটা চেঞ্জ হবে। মনে রাখবে পাওয়ার যখন উপর থেকে নিচে আসে শুধু সাইন চেঞ্জ হয়। তাহলে 216কে কার কিউব আকারে লেখা যায়, যেহেতু 2/3 আছে পাওয়ারে, আমি বেসটাকে কিউব আকারে লিখলে আমার 3 কেটে যাবে। বলো 216 কার কিউব, 4 4 16 4 64 না, 6 6 36 6 216, 6 এর কিউব, তাহলে 6 এর কিউব টু দি পাওয়ার 2/3, পাশে ভাগ চিহ্ন থাক। 3 এর কিউব 3 থেকে 9 3 27 টু দি পাওয়ার 4/3। এবার বুঝতেই পারছো 3 3 কেটে যাবে 6 স্কয়ার ভাগ 3 3 কেটে যাবে 3 টু দি পাওয়ার 4, তাহলে 36/3 টু দি পাওয়ার 4 মানে কত হয়, 3 থেকে 9, 9 ইন্টু 9, 9 4 36, 4 এর 9 হচ্ছে অ্যান্সার, অপশন সি। বাহ, যারা সি অ্যান্সার দিয়েছো তাদেরকে ভেরি গুড বলতেই হয়। 10এরটা দারুণ অঙ্ক, তোমরা কে কে কষেছো আমি জানি না, 10এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। খেয়াল করো, এই যে তোমার দেখো 16 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 5/7 আছে, এই জায়গাটাকে আমরা কি লিখতে পারি বলতো, এইটাকে লিখতে পারি, যেহেতু দেখো সূচকটা একই আছে, ভালো করে বোঝো, পাওয়ারটা যদি একই থাকে তাহলে বেসগুলো গুণ হয়ে যাবে, গুণের সময় গুণ, ভাগের সময় ভাগ, তাহলে পাওয়ার বা সূচক একই আছে, তাহলে বেসগুলো গুণ হয়ে যাবে, এইটা হয়ে যাবে 48 টু দি পাওয়ার মাইনাস 5/7। তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়ালো, 48 টু দি পাওয়ার মাইনাস 2/7 আগে থেকে ছিল, মাঝে গুণ চিহ্ন, যেহেতু পাওয়ার একই আছে বেসগুলো গুণ করে আমরা কি পেয়েছি, 48 টু দি পাওয়ার মাইনাস 5/7 পেয়েছি। তাহলে এবার এবার দেখো দুটো গুণ এখানে কাজে লাগছে, এখানে কাজে লাগছে যে ফর্মুলাটা, সেটা কোন নাম্বার বলো তো, ফর্মুলা নাম্বার 5, সূত্র এখানে 5 কাজে লাগলো, অর্থাৎ পাওয়ার একই হলে বেসটা গুণ হয়ে যাবে। এবার এইখানটাতে দেখো সূত্র 1 কাজে লাগবে, কারণ যেখানে বেস একই, মানে গুণের ক্ষেত্রে বলছি, বেস একই, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, সূত্র 1 কাজে লাগবে এখানে। 48 টু দি পাওয়ার মাইনাস 2/7 মাইনাস 5/7, তোমরা এটাকে বিয়োগ ভেবো না, অ্যাকচুয়ালি এটা যোগই করছি, মাইনাস 2/7 সঙ্গে মাইনাস 5/7 আমরা যোগ করছি, তাহলে মাইনাস 2/7 সঙ্গে মাইনাস যদি আমরা 5/7 যোগ করি তাহলে কি হবে, বুঝতেই পারছো কি হবে, খুব ইজি হয়ে যাবে, -1 হয়ে যাবে, অর্থাৎ 1 এর 48 উত্তর হবে, এটা হচ্ছে 48 টু দি পাওয়ার -1, দ্যাট ইজ 1/48 অ্যান্সার। তো 10 নম্বরের উত্তর কোনটা হবে, 1/48, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে যাবো নেক্সট অঙ্ক, আর বোঝাবো না, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। 11 12 দুটো অঙ্ক তোমরা কষে ফেলো, 11 এবং 12 তোমাদের জন্য খুব ভালো কোশ্চেন, সহজ ভাবে আছে, এরপর থেকে অন্যরকম অঙ্ক আছে একটু। প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছিল বা কোনো না কোনো পরীক্ষা এসেছিল, খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে তোমাদের ক্লাসটা সাজানো হয়েছে, এবং আস্তে আস্তে আমরা সহজ অঙ্ক থেকে কঠিন অঙ্কের দিকে যাচ্ছি টোটাল ক্লাসটার মাধ্যমে। 11 নাম্বার, দেখো এখানে গন্ডগোল যেন না পাকে, এই মাইনাসটা দেখে আবার গন্ডগোল পাকিও না। দেখো -1/2 এর হোল স্কোয়ার, প্রথমত ভাবো মাইনাস স্কোয়ার করলে কি হয়, প্লাস হয়, তাহলে 1/2 স্কোয়ার মানে 1/4, তার মানে এই যে টোটাল জায়গাটা আছে এইটা, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4, -1/2 হোল স্কোয়ার মানে 1/4, টু দি পাওয়ার আছে -2, থাক, টু দি পাওয়ার আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আমি তাহলে বুঝতে সুবিধা হবে, 1/4 হলো, -1/2 স্কোয়ার মানে 1/4, টু দি পাওয়ার আছে -2, তার আবার থার্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে -1। এবার বলো, দেখো 1/4 টু দি পাওয়ার -2, এখানে পাওয়ারটা লব আর হরে ভাগ হয়ে যাবে, তাহলে 1 টু দি পাওয়ার -2/4 টু দি পাওয়ার -2, তার মানে এটা বলতে পারি 1/4
4 টু দি পাওয়ার -2, মানে -2 পাওয়ারটা লবে হরে ডিস্ট্রিবিউট করে দাও। কোন ফর্মুলা? সূত্র 5, a by b whole to the power m সমান a to the power m by b to the power m, সেটাই করলাম। 1 to the power -2 মানে 1 by 4 to the power -2, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা হয়ে গেল। আর থার্ড ব্র্যাকেটের বাইরে কি আছে? টু দি পাওয়ার -1, ভালো থাক। এবার দেখো 1 by 4 to the power -2 এ কি লেখা যায়? উপরে গেলে 4 to the power 2 হয়ে যায়, টু দি পাওয়ার -1 আছে। এবারে স্টার্ট দেওয়ার ফর্মুলা 4 to the power 2 into -1 মানে -2, বুঝতে পারছো কত সুন্দর অঙ্কটা? তাহলে 1 by আবার 4 to the power 2 মানে 1/16, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরীক্ষা হলে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এতবার লিটিগেশন আছে উপরে নিচে নিচে উপরে করে, এগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। বাট এইগুলো কিন্তু তোমাদের ভুল করলে চলবে না, এগুলো সহজ অঙ্ক। তোমাদের পরীক্ষায় লেন্দি বহু বড় অঙ্ক দেবে না, এগুলোকেই দেবে। পরীক্ষা হলে এত কম সময়ে উত্তরগুলো করতে তোমাদের কনফিউশন লাগবে, ভুল হয়ে যাবে, তার জন্য কিন্তু প্র্যাকটিসটা দরকার। কি করলাম বুঝতে পেরেছো? প্রথমে দেখো -1/2 এর স্কোয়ার মানে 1/4, এটা আমরা সিম্পলি জানি, সেটা লিখে দিলাম। 1/4 পাওয়ার -2 আছে, সেটাকে লব হারে ডিস্ট্রিবিউট করলাম 1/4 to the power -2, 1/4 to the power -2, তাহলে উপরে গেলে 4 to the power 2। এইবার আছে x to the power m হোল টু দি পাওয়ার n ফর্মুলা, x to the power mn 4 to the power -2 হয়ে গেল। তাহলে 1/4 to the power 2 সমান 1/16। যারা বুঝতে পারছে না পরে একবার দেখে নেবে, রিপ্লে করে, অবশ্যই বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা নেই। 12 নম্বরটা করো, সুন্দর করে করো। 1/4 টু দি পাওয়ার -2, দেখো এটা বুঝতে হবে। 1/4 টু দি পাওয়ার -2 মানে কি? 1/4 টু দি পাওয়ার -2। এই যেটা বুঝতে হবে যে 1/4 হোল টু দি পাওয়ার -2, এগুলো লাইন জাম্প করবো। 1/4 টু দি পাওয়ার -2, উপরে গেলে 4 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 16। ঠিক তেমনি 8 টু দি পাওয়ার 2 এর 3, 8 কে কি লিখতে পারি? 2 কিউব লিখতে পারি। 2 কিউব হোল টু দি পাওয়ার 2 এর 3, 3 3 কেটে যাবে, 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4। এইভাবে করতে হবে আমাদের। 9/16 টু দি পাওয়ার -1/2, এই যে 9/16 টু দি পাওয়ার -1/2, তাহলে বলতে পারি 1/9/16 টু দি পাওয়ার 1/2, 1/2 মানে রুট, তো 1/, এটা 3/4, তার মানে হচ্ছে 4/3, এগুলো লিখে দাও তাহলে হয়ে যাবে। তাহলে 1/4 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 16, -3 গণিত 8 টু দি পাওয়ার 2 এর 3 মানে 4, গুণ কোনো কিছু পাওয়ার 0 মানে 1, প্লাস 9/16 টু দি পাওয়ার -1/2 মানে দেখেছি আমরা 4/3, ঠিক। আচ্ছা হ্যাঁ 9/16, ঠিক আছে, এটাই হবে। এবারে দেখো প্রথমে গুণের কাজ, ভাগ গুণ যোগ বিয়োগ, বদমাস রুল আমরা শিখবো সিম্পলিফিকেশন ক্লাসে, মনে রাখবে ভাগ গুণ যোগ বিয়োগ আগে, সব থেকে আগে এর কাজ, এর মানে অফ যেটা থাকে ইংরেজিতে, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে গুণটা করে নাও, 16 এখানে গুণ আছে, 3 4 12, 16 - 12 প্লাস 4/3, ভাগ গুণ যোগ বিয়োগ, যোগ বিয়োগ একসাথে করা যায়। এটা হবে 3 4 12, বেশ। দেখো 16 আর 4/3 কত হয়? 4/3 মানে হচ্ছে 1 পূর্ণ 1/3, 3/4, 9/16 টু দি পাওয়ার -1/2 মানে হচ্ছে 1/9/16 টু দি পাওয়ার 1/2, ঠিক আছে। 9/16 মানে 3/4, উল্টে গেলে 4/3, ঠিকই আছে, বেশ। এটা 1 পূর্ণ 1/3, 17, হ্যাঁ 5 পূর্ণ 1/3 উত্তর হচ্ছে, ঠিক আছে। এখানে 4 প্লাস 4/3, 1 পূর্ণ 1/3 মানে 5 পূর্ণ 1/3 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিফোর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? খুব ভালো অঙ্ক, খুব সহজ অঙ্ক। চলে যাবো নেক্সট অঙ্কে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো 13 এবং 14 নম্বর অঙ্কে। দেখো তোমাদের আমি বীজগাণিতিক সূত্রের প্রয়োগ পার্ট 1 পার্ট 2 পড়িয়ে দিয়েছি, সেইগুলো কিন্তু এই দুটো অঙ্কতে কিন্তু কাজে লাগবে, এই দুটো অঙ্কতে কিন্তু সেগুলো কাজে লাগবে। দেখো প্রথমত 13 নম্বর অঙ্ক খুবই সহজ, জলের মতো করে ফেলো। x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b কি হয়? x টু দি পাওয়ার a মাইনাস b হয়, তার পাওয়ার আছে আবার a প্লাস b, ডট x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c কি হয়? x টু দি পাওয়ার b মাইনাস c, তার পাওয়ার আছে b প্লাস c, x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার c মাইনাস a, তার পাওয়ার আছে c প্লাস a,
অর্থাৎ এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাঝে গুণ চিহ্ন, গুণটা ডটও লিখতে পারো। এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আমরা শিখে নিয়েছি তো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু ডট চিহ্ন, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সবগুলো কেটে যাবে দেখবে, এক্স টু দি পাওয়ার 0 হবে সমান 1 হবে, এটা হচ্ছে অ্যান্সার। এখানে সবগুলোই এই বি স্কোয়ার কেটে যাবে, সি স্কোয়ার কেটে যাবে, এ স্কোয়ার কেটে যাবে, সবগুলো কেটে যাবে, কোনো কিছুর পাওয়ার 0, দ্যাট ইজ 1 অ্যান্সার। 13টা হচ্ছে এ উত্তর। ঠিক আছে, দারুণ অঙ্ক। 14টা ওরকম টাইপের উত্তর হবে। 14টা দেখো সেম হচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার 1 বাই এ বি, মাঝে গুণ আছে, এক্স টু দি পাওয়ার এক্স টু দি বি মাইনাস সি, দেখো যেটা করছিলাম এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার 1 বাই এ বি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি টু দি পাওয়ার 1 বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এ, মানে সি মাইনাস এ টু দি পাওয়ার 1 বাই সি এ। এবার কি হবে দেখো, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি হবে, এ মাইনাস বি বাই এ বি হবে। আমি লাইন জাম্প করছি, বাট তোমরা এগুলো দেখে চিনতে পেরে যাবে। এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বিসি হবে, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ হবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই বি, এ বি কে দুবার ভাগ করে দাও, এ বাই এ বি করলে কি হবে 1 বাই বি মাইনাস বি বাই এ বি মানে 1 বাই এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বিসি, তাহলে বি বাই বিসি মানে 1 বাই সি, সি বাই বিসি মানে 1 বাই বি, সি মাইনাস এ বাই সি, সি বাই সি মানে 1 বাই এ বাই সি মানে 1 বাই সি, সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 বাই বি মাইনাস 1 বাই এ, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় 1 নম্বর ফর্মুলা, প্লাস 1 বাই সি মাইনাস 1 বাই বি প্লাস 1 বাই এ মাইনাস 1 বাই সি। দেখো কোনটা কোনটা কাটছে দেখে নাও, 1 বাই বিটা এর সাথে কেটে যাচ্ছে, 1 বাই এটাও কেটে যাচ্ছে, 1 বাই সিটাও কেটে যাচ্ছে, তার মানে এক্স টু দি পাওয়ার 0 সমান 1 অ্যান্সার। সেটা কথা আছে, আমি বারবার বলি ম্যাথ ক্লাসে যে মেঘ দেখে করিস না ভাই, আড়ালে তার সূর্য হাসে। এত বড় বড় অঙ্ক বাট ছোট ছোট উত্তর, একদম ঘাবড়াবে না। পরীক্ষা হলে এই ধরনের অঙ্কগুলো উত্তর বেশিরভাগ ক্ষেত্রে 0 অথবা 1 হয়। আচ্ছা, আমি আগেরটা 1 অ্যান্সার হবে, এটা 0 কেন দিলাম জানি না, 13টা তো 1 অ্যান্সার হবে। হ্যাঁ, কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1 হয়, এটা অপশন ডি হবে, আর এটা অপশন এ হবে, দুটোতেই কিন্তু 1 অ্যান্সার। ক্লিয়ার? 13টা হচ্ছে অপশন ডি, আর 14টা হচ্ছে অপশন এ। সবাই বুঝতে পেরেছো? রেসপন্স করো একবার। নেক্সট অঙ্ক 15-16, এরকম অঙ্ক পরীক্ষায় বারবার আসে বলে এগুলো নিচ্ছি বারবার। দেখো এ বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এখানে আছে বি বাই এ টু দি পাওয়ার এক্স মাইনাস, দারুণ অঙ্ক, উল্টে দিয়েছি শুধু। এবার কি হবে বলো তাহলে, কিভাবে কি করা যায় এটাকে? এটাকে এইভাবে করা যেতে পারে, তুমি ডিস্ট্রিবিউটিভ করে দিতে পারো, সেটা একটা হতে পারে, মানে এইভাবে করে নাও, অনেকভাবে করা যায়, আমি তোমাদের ইজি ভাবে করাচ্ছি। এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস 1, পাওয়ারটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। কত নম্বর ফর্মুলা? 5 নাম্বার। এ বাই বি হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম, এটা হচ্ছে বি টু দি পাওয়ার এক্স মাইনাস 3 বাই এ টু দি পাওয়ার এক্স মাইনাস 3, কোনাকুনি গুণ করো, তাহলে এ টু দি পাওয়ার হবে দেখো 2x মাইনাস 4 ইকুয়ালস টু হবে বি টু দি পাওয়ারও হবে 2x মাইনাস 4। বুঝতে পেরেছো? তাহলে দেখো বাঁদিকে নিচে নিয়ে চলে এলে a বাই বি হোল টু দি পাওয়ার 2x মাইনাস 4 ইকুয়ালস টু 1। তাহলে এরকম বলতে পারি a বাই বি হোল টু দি পাওয়ার 2x মাইনাস 4, কোনো কিছুর পাওয়ার 0 হলে তবেই তো 1 হয়,
কোনো কিছুর পাওয়ার 0 হলে তবেই তো 1 হয়, তাহলে ডাইরেক্ট বলে দিতে পারি 2x - 4 = 1। কোনো কিছুর পাওয়ার 0 হলে তবেই 1 হয়, তাহলে 2x - 4 = 1, তাহলে x হচ্ছে 2। বাহ, সুপর্ণা, ভেরি গুড। 16টা অপশন সি। বুঝতে পেরেছো? দেখো প্রথমত কি করলাম, প্রথমত 5 নাম্বার ফর্মুলা, ভাগের ডিস্ট্রিবিউটিভ, অর্থাৎ পাওয়ারটাকে লব এবং হরে ডিস্ট্রিবিউট করে দাও। a বাই b হোল টু দি পাওয়ার x - 1, তার মানে a টু দি পাওয়ার x - 1 বাই b টু দি পাওয়ার x - 1। ডান দিকে তাই b টু দি পাওয়ার x - 3 বাই a টু দি পাওয়ার x - 3। কোনাকুনি গুণ করো, a টু দি পাওয়ার 2x - 4 b টু দি পাওয়ার 2x - 4। এবার a বাই b হোল টু দি পাওয়ার 2x - 4 সমান 1। কোনো কিছুর পাওয়ার 0 হলে তবেই তার ভ্যালু 1 হয়, তাহলে এখানে a টু দি পাওয়ার b এর পাওয়ার নিশ্চয়ই 0 আছে বলেই 1 এসছে, তার মানে পাওয়ারটার ভ্যালু 0, 2x - 4 এর ভ্যালু 0, দ্যাট ইজ x এর ভ্যালু হচ্ছে 2। এরকম খটোমটো অঙ্ক কিন্তু পরীক্ষায় দেবে, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট অঙ্কটাও তাই, সেম ভাবে করো। 16 নাম্বারটা খুব ভালো কোশ্চেন। 2 টু দি পাওয়ার 2n - 1 সমান 1 বাই, এখানে 2 কিউব করে দাও, 8 কে আমরা 2 কিউব করতেই পারি, 2 কিউব হোল টু দি পাওয়ার n - 3, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2n - 1 1 বাই 2 টু দি পাওয়ার 3n - 3 থেকে 9। কোনাকুনি গুণ করে, এখানে কিছু নেই মানে বাই 1 আছে, কোনাকুনি গুণ করো, তা 2 টু দি পাওয়ার 2n - 1 ইন্টু 2 টু দি পাওয়ার, আমি লাইন জাম্প করছি না, হ্যাঁ, 3n - 9, এটার ভ্যালু হচ্ছে 1, গুণের সময় পাওয়ারগুলো যোগ করে দাও, 2 টু দি পাওয়ার 5n - 10 ইকুয়ালস টু 1। আমি বারবার বলছি কোনো কিছুর পাওয়ার 0 হলে তবেই 1 হয়, তাহলে এই পাওয়ারটার ভ্যালু 5n - 10 এর ভ্যালু হচ্ছে 0, তো n এর ভ্যালু হচ্ছে 2। অর্পিতা, শুভম, ভেরি নাইস। সুপর্ণা তো আগেই করেছো। n এর ভ্যালু হচ্ছে 2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আগেরটা 2 অ্যান্সার, এটাও 2 অ্যান্সার। আগেরটা অপশন সি, এটাও হচ্ছে অপশন সি। সবাই বুঝতে পারছো? ভালো, কেমন লাগছে সবাই জানাও। বুঝতে পেরেছো ক্লিয়ার ভাবে এই অবধি? 15, 16, 17, 18, 19, 20, খুব ভালো ভালো অঙ্ক আছে। তোমরা তাহলে দুটো অঙ্ক করে দেখাও আমাকে। 15, 16 হয়ে গেল, 17, 18, এই দুটো অঙ্ক করে তোমরা উত্তরটা আমাকে বলো। তারপরে আছে 19, 20, এই চারটে একই রকম অঙ্ক, আমরা যেভাবে করেছি সেই দিয়ে হয়ে যাবে। তারপরে এগুলো আলাদা হবে, 21, 22, 23, 24, 25, এগুলো আলাদা হবে। যাক, এই দুটো অঙ্ক তোমরা কষে আমাকে উত্তরটা বলো, তারপর দেখছি কি বলেছে দেখো। নেক্সট অঙ্কগুলো বলেছে 3/5, কত নাম্বার হচ্ছে এটা? 15, 16, 17, 18 নাকি? 17 নাম্বার। 3/5 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 3/5 হোল টু দি পাওয়ার -6, তো সহজ অঙ্ক তো। গুণের সময় কি হয়, পাওয়ার গুলো যোগ হয় যখন বেস একই থাকে, তাহলে বাঁদিকটা হচ্ছে 3/5 হোল টু দি পাওয়ার 3 - 6, মানে আমি ডাইরেক্ট বলতে পারি -3 ইকুয়ালস টু হচ্ছে 3/5 হোল টু দি পাওয়ার 2x - 1। এবার পাওয়ার গুলো সমান করে দাও, -6 ইকুয়ালস টু 2x - 1 ইমপ্লাইজ 2x ইকুয়ালস টু হচ্ছে -5। কোথায় ভুল হলো নাকি? 3/5 টু দি পাওয়ার, ও -3 হবে, এটা তো ভুল হয়েছে। 3/5 হোল টু দি পাওয়ার, এটা -6 হবে না, এটা -3 হবে, কারণ 3 - 6, 3 প্লাস অফ -6 ইকুয়াল হচ্ছে -3, এটা -3 হবে। তাহলে -3 ইকুয়ালস টু 2x - 1, 2x ইকুয়ালস টু 1টা দিয়ে গেলে -3 প্লাস 1, দ্যাট ইজ -2, 2x ইকুয়ালস টু -2। খুব সহজ অঙ্ক এটা, x ইকুয়ালস টু -1, অপশন সি রাইট অ্যান্সার। কতটা অপশন সি হলো? 17 নাম্বার। 18টা খুব ভালো প্রশ্ন, 18টা দেখো। 17টা অপশন সি উত্তর অনেকেই দিয়েছো, ভেরি নাইস, খুব সুন্দর।
3 টু দি পাওয়ার x প্লাস y ইকুয়ালস টু 81। তা আমরা এরকম বলতে পারি 3 টু দি পাওয়ার x প্লাস y ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার কত, 3 থেকে 9 3 27 3 81 4, তাহলে x প্লাস y এর ভ্যালু হয়ে গেল 4। বুঝতে পারছো? আবার দেখো 81 টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়ালস টু 3। তার মানে দেখো বুঝতে হবে এখানে 81 টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়ালস টু 3। 81 কে 3 টু দি পাওয়ার কত করা যায়? হ্যাঁ 3 টু দি 4 করা যায়। তাহলে 3 টু দি পাওয়ার 4x মাইনাস 4y ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 1। তাহলে আমরা এটা বলতে পারি 4x মাইনাস 4y ইকুয়ালস টু 1। আর এটা থেকে এরকম করে দাও 4x প্লাস 4y 4 4 16, এখান থেকে যোগ করলে 8x ইকুয়ালস টু হবে, ওয়াইটা কেটে যাবে 17, x হচ্ছে 17/8, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 17টা অপশন সি, 18টা অপশন সি। দুটোই অঙ্ক কিন্তু খুব সহজ। এরকম অঙ্ক বারবার বলছি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট অঙ্ক 19 এবং 20। খুব ভালো অঙ্ক 19 এবং 20 করে ফেলো। 19 আর 20 দুটো অঙ্ক। 19 নাম্বার কি বলছে দেখো, আমি ডাইরেক্ট করছি 243 টু দি পাওয়ার n বাই 5। তাহলে 243 মানে কত হয়, কার পাওয়ার 5 হয় বলো? 3 থেকে 9 3 27 3 81 3 243, 3 টু দি পাওয়ার 5। তার মানে 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার n বাই 5, তাহলে 3 টু দি পাওয়ার n হবে এটা। বুঝতে পারছো কেসটা কি হলো? 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার n বাই 5, তাহলে 5 5 কেটে যাবে, 3 টু দি পাওয়ার n থাকবে। লাইন জাম্প শুরু করে দিয়েছি, ইনটু 3 টু দি পাওয়ার 2n বাই 3 টু দি পাওয়ার 2n ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার দেখো উপর নিচে এটা কেটে যাবে, যেটা পড়ে থাকবে সেটার ভ্যালু হবে, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস 1, তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1। তার মানে 3 টু দি পাওয়ার 1। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? খুব সহজ অঙ্ক। 19টা অপশন এ। 20টা দেখো কি বলছে, লাইন জাম্প করে করবো আমরা, বেশি করবো না। ভালো করে ভাবো, দেখো সবটাতে 3 আছে, কোথাও কোথাও দেখছি 9 আছে, তাই না? তাহলে চালাকি করতে হবে তোমাদের, কমন নেওয়ার চেষ্টা করলে অঙ্কটা হয়তো হতে পারে। 20 অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক, তোমরা করতে একটু হিমশিম অঙ্ক খেতে পারো, ভালো করে বুদ্ধি লাগিয়ে অঙ্কটা করো। দেখো 9 টু দি পাওয়ার n প্লাস 1 কে লিখতে হবে এইভাবে, লেখো 3 ইন্টু 9 মানে 3 স্কোয়ার, তাহলে 3 টু দি পাওয়ার 2n প্লাস 2, n প্লাস 1 ইন্টু 2 হয়ে গেল 2n প্লাস 2 প্লাস 9 মানে 3 স্কোয়ার, সবটাকে 3 করছি, ইন্টু 3 টু দি পাওয়ার 2n মাইনাস 1, সবটাকে 3 করে দিচ্ছি, কেমন? বাই 9 মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 2n মাইনাস, এখানে 2 ইন্টু 3 হবে, 6 আছে যেহেতু, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার 2n মাইনাস 2। এইবার এখান থেকে ক্যালকুলেশনটা করতে হবে, ভালো করে বোঝো। 3 টু দি পাওয়ার দেখো কত হচ্ছে, 2n প্লাস 3 হচ্ছে এখানে, আর এখানে 2n মাইনাস 1 প্লাস 2, 2n প্লাস 1 হচ্ছে, মানে এটাতে হচ্ছে 3 টু দি পাওয়ার 2n প্লাস 3 প্লাস 3 টু দি পাওয়ার 2n প্লাস 1। তাহলে কমন যাবে 3 টু দি পাওয়ার 2n প্লাস 1, ওপর নিচে কমন যাবে, ওপর নিচে না ওপর থেকে কমন যাবে, নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস, এটা ভুল আছে নাকি বুঝতে পারছি না, 3 টু দি পাওয়ার 2n মাইনাস 1 হচ্ছে 3 টু দি পাওয়ার, এখানে কত হচ্ছে 2n মাইনাস 2 আর 1 আছে, মানে প্লাস 1, 2n মাইনাস 1 হচ্ছে 2n মাইনাস 1, যাই হোক এটা 2টা রয়ে যাচ্ছে আর কি,
ঠিক আছে, থাক, কোনো অসুবিধা নাই। দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার কত হচ্ছে 2n মাইনাস 1, এখানে 1 আছে, 2n মাইনাস 2 সঙ্গে 1 যোগ 2n মাইনাস 1। উপরে যে কত কমন যাচ্ছে, উপরে কমন যাচ্ছে 3 টু দি পাওয়ার 2n প্লাস 1, পড়ে রয়েছে কত 3 স্কোয়ার মানে 9 প্লাস 1 পড়ে রয়েছে। নিচে দেখো 3 টু দি পাওয়ার 2n মাইনাস 1 কমন নাও, পড়ে থাকছে দেখো 3 টু দি পাওয়ার 2n মাইনাস 1, 3 টু দি পাওয়ার 3 পড়ে থাকছে এখানে, 3 থেকে 9 থেকে 27 মাইনাস 2। ওভারঅল দেখো 3 টু দি পাওয়ার 2n, নিচে 3 টু দি পাওয়ার 2n কেটে যাবে, 2n প্লাস 1 থেকে 2n মাইনাস 1 বিয়োগ করলে কত হয় 2n প্লাস 1 মাইনাস 2n প্লাস 1 মানে 3 টু দি পাওয়ার 2 হচ্ছে। তো উপরে হচ্ছে 3 টু দি পাওয়ার 2 মানে 9, তাহলে 9 ইন্টু 10 বাই 25, তার মানে হচ্ছে 5 দুগুণে 10, 18 বাই 5। দারুণ কোশ্চেন এটা, অপশন ডি হচ্ছে রাইট আনসার। বাহ, সুপর্ণা, ভেরি গুড। দেখো আমরা ভালো করে বুঝতে হবে, এরকম খটোমটো অঙ্ক থাকলে সবগুলোকে 3 এর পাওয়ারে ভেঙে নাও, ক্লু তো কিছু একটা পাবে। এখানে দেখে নাও 9 আছে, 9 মানে 3 স্কোয়ার, এইবারে সেটাকে সূচক অ্যাপ্লাই করে আমি কিন্তু লাইন জাম্প করলাম, এইটুকু লাইন জাম্প না করলে পরীক্ষা হলে করতে অনেক সময় লেগে যাবে। এরকম প্রশ্ন দিতেই পারে, বলা যায় না, কারণ রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো যে তোমরা কি বুঝতে পারছো বলো, দিনকে দিন পরীক্ষার প্যাটার্ন কিন্তু পাল্টে যাচ্ছে, অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই না? অমৃতা বলছো স্যার সেকেন্ড লাইনটা বুঝিয়ে দিন একটু কমন নেওয়া থেকে। বেশ ভালো করে দেখো, বুঝিয়ে দিচ্ছি সেকেন্ড লাইনটা কি করে এলো। প্রথম লাইন থেকে গোটাটাই বলে দিচ্ছি। দেখো প্রথম লাইনে দেখো 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 হচ্ছে, 2n প্লাস 2 কি করে হলো, দেখো 9 টু দি পাওয়ার n প্লাস 1 আছে, 9 টু দি পাওয়ার n প্লাস 1 মানে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার n প্লাস 1, এখানে 2 এর সঙ্গে n প্লাস 1 গুণ মানে 2n প্লাস 2। লবের সেকেন্ড টার্মটা দেখো 9 ইন্টু 3 টু দি পাওয়ার 2n মাইনাস 1 আছে, 9 মানে 3 স্কোয়ার লিখলাম। এবারে দেখো লবেরটা আগে বলে নি, হরেরটা পরে বলছি। লবে দেখো তাহলে কি হলো 3 টু দি পাওয়ার 2n প্লাস 3 প্রথমটা হলো, পরেরটা হলো 3 টু দি পাওয়ার 2n প্লাস 1। এবার তোমরাই বলো 2n প্লাস 3 আর 2n প্লাস 1 এর মধ্যে কত কমন যাবে, তিনটা 2n প্লাস 3 বার গুণ আর তিনটা 2n প্লাস 1 বার গুণ, কমন যাবে 2n প্লাস 1 বার। তাহলে প্রথমটাতে পড়ে থাকবে 3 টু দি পাওয়ার 2 প্লাস পরেরটাতে 1 পড়ে থাকবে, 3 টু দি পাওয়ার 2 মানে 9 প্লাস 1, তাহলে লবে কমন যাচ্ছে 3 টু দি পাওয়ার 2n প্লাস 1। দেখো কমন মানে ভাগ, তুমি একটা কাজ করতে পারো 3 টু দি পাওয়ার 2n প্লাস 3 কে 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 দিয়ে ভাগ করলে কি হবে, ভাগের সঙ্গে পাওয়ারগুলো বিয়োগ হয়, দেখে নাও 2n প্লাস 3 মাইনাস 2n মাইনাস 1, তাহলে দেখো 2 পড়ে থাকবে, তাহলে 3 টু দি পাওয়ার 2 মানে 9। হরের ক্ষেত্রেও সেম, প্রথমত সূচক অ্যাপ্লাই করলে, এবার 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 আর 3 টু দি পাওয়ার 2n মাইনাস 1 কত কমন যাবে, ভাগের সময় বা কমনের সময় পাওয়ারগুলো বিয়োগ, তাহলে 2n প্লাস 2 থেকে 2n মাইনাস 1 বিয়োগ করে দাও, দেখো 2n কেটে যাবে, 2 মাইনাস অফ মাইনাস 1 দ্যাট ইজ 2 প্লাস 1 দ্যাট ইজ 3, 3 পড়ে থাকবে। তাহলে 3 টু দি পাওয়ার 2n মাইনাস 1 কমন লাগলে 3 কিউব মাইনাস 2 পড়ে থাকবে, অর্থাৎ 25 পড়ে থাকবে। এবার লবে হচ্ছে 3 টু দি পাওয়ার 2n প্লাস 1, হরে হচ্ছে 3 টু দি পাওয়ার 2n মাইনাস 1, আবার তাই ভাগ করে দাও, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ, 2n প্লাস 1 মাইনাস 2, সরি মাইনাস 2n মাইনাস 1 আছে প্লাস 1, তো 2n 2n কেটে যাবে, 1 প্লাস 1 দ্যাট ইজ 2, তাহলে 3 টু দি পাওয়ার 2 মানে 9, এইভাবে আমরা করেছি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ ক্লিয়ার অমৃতা, থ্যাংক ইউ। চলে যাবো নেক্সট অঙ্ক। দেখো 21 22 আর বেশি অঙ্ক নেই, এই অঙ্কটা একটু অন্যরকম। হ্যাঁ 21 22 আর কি আছে দেখি, 23 24 25 আর নেই। তাহলে আমাদের এবার এই অঙ্কগুলো করতে হবে, এই অঙ্কগুলো তোমরা নিজেরা প্রথমে ট্রাই করো, দেন আমি করে দিচ্ছি, কেমন, দেখি পারো কিনা করতে, কে পারছো সেটা দেখি। নেক্সট অঙ্ক যেটা নিয়েছি আমরা 21 নাম্বার এবং 22 নাম্বার, ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রসঙ্গত বলি, এখানে কি আছে দেখো, বেস আর পাওয়ার আছে, এটা দেখে আমরা কখনোই বুঝতে পারবো না যে কে বড় কে ছোট। কে বড় কে ছোট বুঝতে গেলে আমাদের হয় বেসকে একই করতে হবে কিংবা পাওয়ারকে একই করতে হবে। যেমন ধরো এক্সাম্পল, যদি ধরো সাপোজ থাকে এরকম 2 3 4 5 মাইনাস 2, পাওয়ার আছে ধরে নাও 7 7 7 7 7, তাহলে এখানে পাওয়ার গুলো একই, তাহলে পাওয়ার গুলো একই থাকলে বেস যেটা বড় সেটাই বড়, বুঝতে পেরেছো? অথবা যদি ধরো উল্টোটা হয়, সবগুলোই আছে 12 12 12 12, একটা আছে -3
-2 একটা 3 একটা 2। এখানে কে বড় হবে? যেহেতু বেস একই, যার পাওয়ার বড় সেই বড়। তাহলে কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করতে গেলে, অথবা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় নির্ণয় করতে গেলে আমাদের বেসকে সমান করতে হবে কিংবা পাওয়ারকে সমান করতে হবে। ক্লিয়ার? জলের মতো পরিষ্কার এটা। তাহলে বেস যদি সমান হয়, পাওয়ার যার বড় সেই বড়, পাওয়ার যদি সমান হয়, যার বেস বড় সেই বড়। দিস ইজ ক্লিয়ার। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের দেখো 2 টু দি পাওয়ার 30, 3 টু দি পাওয়ার 20, 6 টু দি পাওয়ার 10, এই তিনটে আছে। দেখো যেগুলো তোমার বেস আছে সেগুলোকে তুমি কিছু করতে পারবে না, এখানে পাওয়ার গুলোকে গসাগু করতে হবে। মনে রাখবে, পাওয়ারের গসাগু, এই টার্মটা শুধু মনে রাখবে। পাওয়ার গুলোর গসাগু করবে। তাহলে বলো আমাকে উত্তর, প্রথমত তোমরা এইটা বলো যে 30, 20 আর 10 এর গসাগু কত? 30, 20 আর 10 এর গসাগু কত? 21 নম্বর কোশ্চেন। জিসিডি বা গসাগু, জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে গসাগু। গসাগু অফ 30, 20, 10 ইকুয়ালস টু 10। গসাগুটা করার উদ্দেশ্য কি? গসাগু করার উদ্দেশ্য হচ্ছে গসাগুটাকে আলাদা করে নেওয়া। এইবার তোমরা এইভাবে লিখতেই পারো যে 2 টু দি পাওয়ার 30 টাকে লিখতে পারো 2 টু দি পাওয়ার 30 আছে, 2 টু দি পাওয়ার 20 আছে, 2 টু দি পাওয়ার 10 আছে। গসাগু করার উদ্দেশ্য হচ্ছে গসাগুটাকে আলাদা করা। তাহলে এরকম করে লিখবো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 10, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 10, মানে গসাগুটাকে আলাদা করছি। 2 টু দি পাওয়ার 1 ইন্টু 10, এভাবে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার 10। বুঝতে পারছো সেই স্টার দেওয়া ফর্মুলা? উল্টো দিকটা লাগছে। আমরা এতক্ষণ কাজে লাগিয়েছি x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn। এখন কাজে লাগাচ্ছি x টু দি পাওয়ার mn সমান x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m। উল্টো সাইডটা, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসছে, সেটা কাজে লাগাচ্ছি। তাহলে 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 10, এখানে 2 টু দি পাওয়ার 1 হোল টু দি পাওয়ার 10। তাহলে কি হয়ে গেল? এবার টু দি পাওয়ার কি মানে 8, তাহলে 8 টু দি পাওয়ার 10, এখানে 4 টু দি পাওয়ার 10, এখানে 2 টু দি পাওয়ার 10। তাহলে বুঝতে পারছো কি হলো কেসটা? এইভাবে আমাদের গসাগুটাকে শুধুমাত্র পাওয়ারে রাখতে হবে। তাহলে কি করবে? পাওয়ার গুলোর গসাগু করবে, দিয়ে শুধুমাত্র গসাগুটাকে পাওয়ারে রাখবে। তার মানে পাওয়ারটা একই করা হয়ে গেল, যার বেস বড় সেই বড়। তাহলে বৃহত্তম কোনটা হবে? দেখো এইটা হচ্ছে বৃহত্তম, তার মানে এইটা হচ্ছে বৃহত্তম। তার মানে উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার 30, অপশন এ। 21 কেউ সঠিক উত্তর দিয়েছো নাকি? দেখে নেবো কে দিয়েছে সঠিক উত্তর। বাহ, ভেরি গুড, ভেরি ভেরি গুড, যারা উত্তর দিয়েছে সঠিক। 21টা কোনটি সবচেয়ে বড়? দেখো ভুল হয়েছে নাকি দেখে নাও, ক্যালকুলেশন করে নাও। গসাগু 30, 20, 10 এ 10 হচ্ছে, তাহলে 30 কে 3 ইন্টু 10, 20 কে 2 ইন্টু 10, 10 কে 1 ইন্টু 10। এবার গসাগুটাকে পাওয়ারে রেখে দাও, বাকিটাকে বেসের সাথে ঢুকিয়ে দাও। 2 কিউব মানে 8, 2 স্কোয়ার মানে, ও এটা একটু ভুল হয়েছে দেখছো? হ্যাঁ, সেটা তোমরা কেউ বললে না, ধরালে না আমাকে। একটা ভুল হয়েছে ছোট্ট, দেখো এখানে 3 আছে, 3 টু দি পাওয়ার আছে, 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার। আমি তো ভুল লিখে দিয়েছি সবই, ঠিক করতে হবে এটা। ভুল হয়ে গেছে এটা, হ্যাঁ আমি ঠিক করে নিচ্ছি এগুলোকে, শুধু এগুলোকে ঠিক করে নিচ্ছি। প্রথমটা 2 ছিল, পরেরটা 3 আর 6 ছিল, সেগুলো আমি লিখে দেখিনি, সব একই করে দিয়েছি। 3 আর 6 ছিল, ওই যে উত্তরটা আলাদা চলে এসছে। যাও করে দিচ্ছি এবার। তাহলে এই যে 3 টু দি পাওয়ার 20, এখানে 6 টু দি পাওয়ার 10, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 10, তাহলে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 10 মানে 3 স্কোয়ার 9 টু দি পাওয়ার 10। বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে হচ্ছে 6 টু দি পাওয়ার 10 মানে 6 টু দি পাওয়ার 1 ইন্টু 10, তাহলে 6 টু দি পাওয়ার 10, এখানে 6 টু দি পাওয়ার 10। তাহলে সবচেয়ে বড় কোনটা হচ্ছে? এইটা সবচেয়ে বড় হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না, হ্যাঁ সবচেয়ে বড় হচ্ছে এইটা 3 টু দি পাওয়ার 20, অপশন ডি। কে কে বি দিয়েছো? 21টা যারা বি দিয়েছো, শুভ্রা সঠিক দিয়েছো, আর অনেকে সঠিক দিয়েছো। তাহলে 21টা হচ্ছে বি। বুঝতে পারলে? এবার সবাই রেসপন্স করো তো একবার। একটু ভুল হয়েছিল মাঝে, আমি প্রশ্নটা ভুল তুলে নিয়েছিলাম, যার যে কারণে উত্তরটা ভুল আসছিল। 2 টু দি পাওয়ার 30,
3 টু দি পাওয়ার 20, 6 টু দি পাওয়ার 10। আমি বারবার বলছি গসাগু করবে পাওয়ারগুলোর, দিয়ে পাওয়ার থেকে গসাগুটাকে আলাদা করে দেবে, আর বাকি যেটুকু অংশ সেটাকে বেসের সাথে ঢুকিয়ে বড় ছোট নির্ণয় করবে। 22 সেম মেথডে হবে, করে নাও সেম মেথডে। 22 দেখো, প্রথমত আমি বলছি এটা দেখো, √2 আমি পরপর লিখছি, √2 মানে 2 টু দি পাওয়ার 1/2, কিউব √3 মানে থার্ড √3 মানে 3 টু দি পাওয়ার 1/3, 5 টু দি পাওয়ার 1/4 আর 2 টু দি পাওয়ার 1/3। এদের মধ্যে দেখো তাহলে এখানে গসাগু করব, কাদের গসাগু? 1/2, 1/3, 1/4, এদের গসাগু হচ্ছে 1/12। কি করে হয়? কারণ গসাগু, ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে গেলে লবগুলোর গসাগু হয়, হরগুলোর লসাগু হয়। তাহলে হরগুলো এখানে 2, 3, 4, তাদের লসাগু 12। তাহলে ওভারঅল গসাগুটা, এটা জানো তোমরা, লসাগু গসাগু চ্যাপ্টারে খুব ভালো করে বলেছি। যাই হোক, গসাগু হলে কত? 1/12। তাহলে 1/12টাকে আমাদের আলাদা করতে হবে। তাহলে এটা কি লিখবো বলো? এরকম করে লিখবো 2 টু দি পাওয়ার 1/2 আনতে হবে। তাহলে 1/2 থেকে 1/12 আলাদা করব। তাহলে বলতে পারি 1/12 ইন্টু 6, মানে 6 ইন্টু 1/12 বললে কিন্তু দেখো 1/2 চলে আসছে। বুঝতে পারলে কিনা বলো? 1/2 আনতে গেলে আমরা 6 ইন্টু 1/12 লিখতে পারি। 1/3 আনতে হবে, 3 টু দি পাওয়ার 1/3 আনতে গেলে 4 ইন্টু 1/12 বলতে পারি। 1/4 আনতে গেলে 3 ইন্টু 1/12 বলতে পারি। 1/3 আনতে গেলে 4 ইন্টু 1/12 বলতে পারি। তো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12। বারবার বলছি, গসাগু করার উদ্দেশ্য হচ্ছে গসাগুটাকে আলাদা করে নেওয়া পাওয়ার থেকে, বাকিটাকে বেসের সাথে ঢুকিয়ে দেওয়া। 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12, এখানে 5 কিউব হোল টু দি পাওয়ার 1/12, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12। তার মানে 2 টু দি পাওয়ার 6 মানে কত বলো? 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64, টু দি পাওয়ার 1/12। 3 টু দি পাওয়ার 4 মানে কত? 3 থেকে 9, 3 27, 3 81 টু দি পাওয়ার 1/12। 5 কিউব মানে 5 5 25, 5 125 টু দি পাওয়ার 1/12। 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16 টু দি পাওয়ার 1/12। এবার বলো, তোমরাই বলো কোনটা সবচেয়ে বড় হলো? রেসপন্ড করো, কেউ করনি আগে? 22টা বাসন্তী করেছিলে। অপশন এ, অপশন এ মানে 4th √5। হ্যাঁ, এটাই হচ্ছে ঠিক। দেখে নাও, এটা হচ্ছে সবচেয়ে বড়, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড়, মানে এটা অপশন এ। কেমন লাগলো অঙ্কটা? দারুণ অঙ্ক না? এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় যদি প্রশ্নপত্র কঠিন হয় তাহলে এরকম অঙ্ক দিলেও দিতে পারে। এগুলো কিন্তু পরীক্ষা হলে মাথা ঠুকে হবে না, আগে থেকে জানা না থাকলে। নিজের বুদ্ধিতে এগুলো করা মুশকিল, আগে থেকে তোমাদের এগুলো জেনে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে সবার? 21 এবং 22। তাহলে কি করব আমরা? দেখো, করণী চ্যাপ্টার যখন আমরা পড়বো না পরবর্তী ম্যাথ ক্লাসে, তখন দেখবে সেখান থেকে বড় ছোট নির্ণয় আসে, সেখানেও আমরা করব। 21, 22 হয়ে গেল। নেক্সট 23, 24। 23 এটা করো। 0.9 মানে হচ্ছে 9/10, বা দরকার নেই, 0.9টা 0.9ই থাক, কি দরকার? 0.9 মানে 0.90 বলতে পারো। 0.9 এর স্কোয়ার মানে হচ্ছে 0.981, আর √0.9 মানে হচ্ছে 0.9। বিপদ করেছে, এটাকে তো 9/10 করতে হবে। আর 0.9 মাথায় পৌনপুনিক, এটার মানে হচ্ছে, এটার মানে হয় 9, দেখবে পৌনপুনিক চ্যাপ্টারে তোমাদের পড়িয়েছি, এটার ভ্যালু হবে 1। ঠিক আছে? তো এখানে বলো পয়েন্ট, এই মাঝে √0.9টা কেমন অড অড লাগছে। হুম, তো যাই হোক, এটা হচ্ছে 0.81। এটা যদি 0.09 হতো তাহলে ভালো হতো, বুঝলে? এটা 0.09 করে দাও। হ্যাঁ, 0.09 করে নাও এটাকে। এটা হচ্ছে √0.09 হবে, তবেই হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে 0.3। আর একটা হচ্ছে এটার ভ্যালু হবে 1। হ্যাঁ, এটার ভ্যালু হবে 1।
9/9 দ্যাট ইজ 1। এবারে পৌনপুনিক থেকে কি করে ভগ্নাংশ যেতে হয় সেটা যদি এখন শেখাতে হয় ক্লাসটা লেন্দি হয়ে যাবে, এখন শেখাবো না। তোমাদেরকে দেখবে আমি পড়িয়েছিলাম নাম্বার সিস্টেম বেসিক বোধহয়, হয় এই চ্যাপ্টারে পাবে তোমরা, কিংবা নাম্বার সিস্টেম বেসিক পড়ানো আছে সেখানে পাবে, কিংবা দেখবে এই না নাম্বার সিস্টেম বেসিকেই পাবে, কিংবা এই দশমিক ভগ্নাংশতে পেতে পারো। এই দুটো চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারে তোমরা পৌনপুনিক থেকে ভগ্নাংশ যা পেয়ে যাবে, হয় দশমিক ভগ্নাংশ পার্ট 1 পার্ট 2 পড়িয়েছে সেখানে পাবে, কিংবা নাম্বার সিস্টেম বেসিক পড়িয়েছে সেখানে পাবে। মোস্ট প্রবাবলি নাম্বার সিস্টেম পার্ট 1 পার্ট 2 এর মধ্যে তোমরা পৌনপুনিক থেকে ভগ্নাংশে যাওয়াটা পাবে। মানে দশমিক ভগ্নাংশ পার্ট 1 এবং পার্ট 2 পড়িয়েছে সেখান থেকে দেখবে। এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অপশন ডি, এটা সবচেয়ে বড়, কারণ এটা সবচেয়ে বড়। খুব ইজি অঙ্ক। 24 পড়ো এবার। 24 দেখো 0.5 এর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার মানে 5 5 25, 0.25 কেন হলো দেখো। 0.5 স্কোয়ার মানে কি, যদি লাইন জাম না করতে চাই আমরা, 0.5 এর স্কোয়ার মানে 0.5 ইন্টু 0.5, তাহলে 5 5 25 হয়। দশকের পর এক ঘর ছিল, টোটাল 2 ঘর, তাহলে 2 ঘর পর বসবে। রুট ওভার 0.49, তাহলে 49 হচ্ছে কি 7, 49 7, আর দশমিক 2 ঘর পর আছে তাহলে 1 ঘর পর বসবে। বর্গমূল আছে, বর্গমূল মানে গুণের উল্টোটা। আর এখানে রুট ওভার 0.208 মানে 2 বসবে, 0.2 হবে। হ্যাঁ, আর 0.23 একটা আছে, 0.23, তাহলে এখানে 0.7 মানে 0.70, এখানে 20 ডান দিকে নিতেই পারি আমি। হ্যাঁ, এরকম হয়। এখানে কাজ করো, এখানে 0.7ই থাক, 0.2 থাক এখানে। আর একটা লাইন করে নাও, 0.7 মানে হচ্ছে 0.70, 0.2 মানে 0.20। তা সবচেয়ে ছোট কোনটা, এইটা মানে এইটা, তার মানে হচ্ছে এইটা অপশন কোনটা হচ্ছে 0.25। 23টা তোমরা কোনটা উত্তর করলে, 24টা কোনটা উত্তর করছো? 24টা সি উত্তর হবে। দেখে নাও একটু, 0.5 এর স্কোয়ার মানে তো 5 5 25, 0.25 মানে 100-র মধ্যে 25, দশমিক বা 2 ঘর মানে 100-র মধ্যে 25, 0.7 মানে 10-এর মধ্যে 7 মানে 100-র মধ্যে 7 10 70। এগুলো বুঝতে হবে, যারা এগুলো বুঝতে পারছো না দশমিক ভগ্নাংশ চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে। অ্যাকচুয়ালি এই দুটো অঙ্ক সূচকের মধ্যে পড়ছে না, বাট যেহেতু রুট রিলেটেড অঙ্ক রয়েছে তারপর সূচকে করালাম, বাট এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই নাম্বার সিস্টেম পার্ট 1 পার্ট 2, সরি ভুল বললাম, দশমিক ভগ্নাংশ পার্ট 1 পার্ট 2 এর অঙ্ক। ঠিক আছে, আজকে লাস্ট অঙ্কে চলে যাব। এই অঙ্কটা তোমাদের আমি কষে দেব না, তোমাদের এত কিছু পড়ালাম, তো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক রইল। তোমরা সকলেই এই অঙ্কটা করে কমেন্ট সেকশনে আমাকে উত্তরটা জানাবে। তার সাথে জানাতে ভুলো না যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। তোমরা টোটাল অ্যারিথমেটিকের ক্লাস পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ধরনের ক্লাস তোমরা আগামী দিনে আমাদের চ্যানেলে তোমরা পাবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব করণী। ঠিক আছে, সবাই ভালো থাকো, এবং যে কোনো বই তোমাদের কাছে আছে সেগুলো থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। সি ইউ, গুড বাই এভরিওয়ান।